এরকম একটা স্পর্শকাতর বিতর্কে কোনোভাবে জড়িত না থেকেও আসলে জড়িত হয়ে গেছে। আমি সেখানে স্বাক্ষর করেছি যে এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিন, মানে হলো আপনারা দোকানটা সরিয়ে নিন। এর সঙ্গে বাংলা একাডেমির আসলে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। বাংলা একাডেমির কাছে আসলে স্যানিটারি ন্যাপকিন বিক্রি কিংবা প্রদর্শন এটা কোনো গোপনীয় ব্যাপার নয়, আমার কাছে তো নয়ই, এবং এটা বাংলা একাডেমির এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই আসে না। মূল ব্যাপারটা হলো যে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা পরিষ্কার করে বলা দরকার যে মেলাটা আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা কোম্পানি করে। এবার করছে হলো ড্রিমার ডানকি। মেলায় তো আমরা আসলে যে কোনো ধরনের পণ্য প্রদর্শন বিক্রি এই ব্যাপারগুলোকে অনুমোদন করতে পারি না, কারণ এটা বই মেলা। ট্র্যাডিশনালি বই মেলায় আসলে বই বিক্রি হয় এবং সঙ্গে খাবার এবং পানীয় এই ব্যাপারগুলোর দোকান থাকে। কিন্তু আমাদেরকে কোনোভাবেই না জানিয়ে, ওয়াকিবহাল না করে, এমনকি কোথায় স্টলটা বসবে এই ধরনের কোনো প্রকার অনুমোদন না নিয়ে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই দোকানগুলো করেছে। এই স্টলটা কি গত দু-তিন দিন আগে বসছে নাকি একদম এক তারিখ ভিতরে? না, এটা আমরা গত 7 দিন ধরে এই বিষয়ে নেগোসিয়েশন করছি যে এটা করা যাবে না। ঠিক আছে, এই 7 দিন ধরে আমরা এই বিষয়ে নেগোসিয়েশন করছি। এটা নানান ধরনের ব্যাপার আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করেছে। তো বাংলা একাডেমির সিদ্ধান্ত হলো আমাদের যেটা অনুমোদন নাই এমন স্টল থাকবে না। ঘটনাক্রমে এই ধরনের একটা স্টল হলো স্যানিটারি ন্যাপকিনের। আমাদের সঙ্গে যখন প্রথম কথা বললো, আমরা কিন্তু এই অনুমোদন দিয়েছিলাম যে ওয়াশরুমের পাশে একেবারেই বিনামূল্যে ব্যাপারটা দেওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু তারা আমাদের সঙ্গে সেই কথাটাও লঙ্ঘন করেছে। প্রথমে অনুমতি ছাড়া স্টল দিয়েছে, তারপর আমরা বললাম যে একমাত্র বিনামূল্যে এটা দেয়া যেতে পারে, তারা সেই কথাটাও লঙ্ঘন করেছে, লঙ্ঘন করে বিক্রি করা শুরু করেছে। এখন এটা কিন্তু আমাদের যে অন্য যে স্পন্সর আছে, যেই খাবারের দোকানগুলো আছে বা অন্য যে দোকানগুলো আছে এবং মেলার যে নীতিমালা, এগুলো প্রত্যেকটার সঙ্গে সাংঘর্ষিক। ফলে আমরা এই ব্যাপারটা তুলে দেওয়ার জন্য বললাম। মুশকিলটা হলো তখন আমাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলল যে আমরা তো কোম্পানির সঙ্গে চুক্তি করে ফেলেছি, এই চুক্তির ব্যাপারেও কিন্তু আমাদের সঙ্গে কোনো প্রকার পূর্ব অনুমতি নেওয়া হয় নাই, চুক্তি করে ফেলেছি। এমত অবস্থায় তাদেরকে আমরা যদি একটা চিঠি দিই যে আমাদের একটু সমস্যা হচ্ছে, তাহলে আমাদের চুক্তির ব্যাপারটা রক্ষা করে এখান থেকে সরে আসা সম্ভব হবে। এই জন্যই কিন্তু এই চিঠিটা দেওয়া হয়েছে। এই চিঠির সঙ্গে বাংলা একাডেমির আসলে মানে সম্পর্ক নেই। এই চিঠি কাকে দিয়েছে? এই চিঠি দিয়েছে হলো স্পন্সর কোম্পানিকে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ঠিক আছে, আমি সেখানে স্বাক্ষর করেছি যে এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিন, মানে হলো আপনারা দোকানটা সরিয়ে নিন। ঠিক আছে, যেই কারণগুলো তারা দেখিয়েছে এটা কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কারণ, বাংলা একাডেমির কর্তৃপক্ষের কাছে বা আমার কাছে এই ধরনের কারণ নিয়ে কেউ আসেনি। দুটো স্টলই বন্ধ থেকে এসেছি, মানে কি বন্ধই থাকবে নাকি তুলে নেওয়া হবে নাকি? দেখেন, আমরা বন্ধ করব, কারণ তারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন বাদ দেওয়ার পর এটাতে ডায়াপার দিয়েছিল। আমরা তো সেটাও বিক্রি করতে দেবো না, কারণ আমাদের এখানে খাবার এবং পানীয় ছাড়া আসলে অন্য পণ্য আমরা অ্যালাউ করতে পারবো না। কিন্তু আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যেহেতু অনেকগুলো অতিরিক্ত কোম্পানির সঙ্গে আমাদের অজান্তেই চুক্তি করে আমাদের অজান্তেই দোকান করেছে, ফলে আমাদেরকে এই ব্যবস্থা নিতে হয়েছে এবং আমরা এরকম একটা স্পর্শকাতর বিতর্কে কোনোভাবে জড়িত না থেকেও আসলে জড়িত হয়ে গেছে। আরেকটা স্টল যে একটা অপ্রীতিকর ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে, সেই স্টলটা কি আর খুলবে? ওই ঘটনার পরে স্টলটা বন্ধ করেছে বেসিক্যালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা ক্যাটাগরিতে। এর সঙ্গে বাংলা একাডেমির আসলে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। তবে বাংলা একাডেমি যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা মানে এই তদন্ত খুব জটিল হওয়ার কারণে একটু সময় বাড়িয়েছে। ওই তদন্তের পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি একটা সুন্দর সমাধান পাবো এবং আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো।